কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। কিন্তু আমি উঠেছি আরও আগে, কারণ উঠে আমি কাপড়টা চেঞ্জ করে চলে গেছিলাম ফুল তুলতে। ফুল তুলে এসে তাড়াতাড়ি বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। বিছানা ঝেড়ে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দিচ্ছি, এরপরে আবার দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। নিয়ে তারপরে একটু চা করব। দেখি ও আবার বাইরের দিকে গেছে, মাঠের দিকে গেছে। মাঠ থেকে আসবে, এসে চা খাবে, চা খেয়ে আবার বেরোবে। মানে আমাদের ঢ্যাঁড়স হচ্ছে, তো মনে হয় ঢ্যাঁড়সটাই তুলবে। আর ঢ্যাঁড়সটা একা একা তুলতে পারবে না, কারণ এখন তুলবে দিয়ে সকালেই আবার নিয়ে যাবে। সকাল মানে 9টা নাগাদ নিয়ে যাবে। আর এখন প্রায় 6টা বেজে গেছে। তো যে আরেকজনকে ডাকবে, ডেকে তুলে নেবে দুজনে মিলে। একা একা পারবে না। একা একা পারবে না মানে দেরি হয়ে যাবে, আর কিছুই নয়। একা একা হবে, অনেকটা দেরি হয়ে যাবে। তখন হয়তো ঢেঁড়স আর চাহিদা থাকবে না বাজারে, তাই একটু তাড়াতাড়ি নিয়ে যাবে, ওই জন্য আরেকজনকে ডেকে নেবে। যাই হোক, বক বক করতে করতে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর বারান্দাটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে। দিয়ে বাসন কটা বার করে দেবো। বাসনগুলো বার করে দিয়ে তারপরে দেখি কখন আসে, এখনও পর্যন্ত আসেনি। আসুক, তারপরে চা করব। আর বাসনগুলো আমি বার করে দিয়ে মেজে ঘষে যদি নেওয়া যায়, ততক্ষণে কাজটা আমার কিছুটা এগিয়ে যাবে, সকালবেলার কাজ। আর রান্নাঘরটা একটু ঝাঁট দিয়ে নিই, পরে নিখিয়ে নেবো। আরও চলে এসছে, এবার একটু চা করে নেবো, চা খেয়ে নেবো। আর চাটা না খেলে সকালবেলাটায় খুব একটা ভালো লাগে না। মনে হয় সকালবেলা উঠে আগে চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কাজকর্ম করব। কিন্তু আবার সেটা করতে গেলে দেরি হয়ে যাবে, তাই কাজটা কিছুটা করে নিলাম, অর্ধেকটা দিয়ে আবার চা করতে এলাম। চাটা খেয়ে একটুখানি বসে নিয়ে তারপরে আবার কাজকর্ম করব। আর সকালবেলায় আমাদের কাজের তো গাদা, ঝাঁট দেওয়া, ঘর ঝাঁট দেওয়া, নিকোনো, বাসন মাজা, সমস্ত কিছু, কাপড় কাচা। যাই হোক, সেগুলো তো করতেই হবে, প্রত্যেক দিনকার কাজ ওগুলো। আর ওগুলো করতে করতে আমরা অভ্যস্ত। কখনো কখনো মনে হয় ভালো লাগছে না, কিন্তু করতেই হয়। যাই হোক, চা আমার খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে গিয়ে এবার বাসনগুলো বার করেছিলাম, সে বাসনগুলো মাজা হয়ে গেছে, দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে জায়গায় রেখে দেবো। আর বাসন আমার সব ধোয়া হয়ে গেছে, এবার চলে যাব ঘরের মধ্যে। এখনও টুকিটাকি বাসন এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে, সেগুলোও আবার বার করে নিয়ে এসে মাজবো পরে। এখন আর সময় হবে না সকালবেলায়, কারণ ছেলে স্কুলে যাবে, তো তার জন্য ভাতও চাপাতে হবে তাড়াতাড়ি। আর এই উঠোনটা আবার ঝাড় দিয়ে নেবো। আর এখানে কাঠগুলো ফেলে রেখেছিলাম একটু রোদে দেওয়ার জন্য, সে কাঠগুলো তুলে রেখে দিলাম। দিয়ে আবার এই যে নোংরাগুলো ফেলেছিলাম বারান্দা ঝাড় দিয়ে, সব এক গাদা নোংরা সব বাইরে উঠোনটায় ফেলেছিলাম, সেগুলো ওই বালতির মধ্যে পুরে নিলাম। নিয়ে পাশে রেখে দিচ্ছি। দিয়ে উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেলে ওই উঠোনের নোংরাগুলোও একবার ওই বালতিতে পুরে নিয়ে বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো। তাহলে উঠোনটা কিছুটা হলেও পরিষ্কার হয়ে যাবে। আর যেহেতু ওইদিকে লেবু গাছ আছে, তারপরে পুঁই শাক গাছ, পেঁপে গাছ, খারকোল গাছ সব রয়েছে ওই দিকটায়, তো অনেক বন হয়ে আছে। ওখানে আবার গোসাপে বাসা বেঁধে গেছে। আমি সেদিন পুঁই শাক কাটতে গিয়ে দেখছি গোসাপ রয়েছে ওখানে। যাই হোক, ভয়ও লাগে ওইখানটায়। দেখি বলবো একদিন পরিষ্কার করে দিতে। আর আমার ওই দিকটা যেতে ভয় লাগছে, তাই আমি ওই দিকটার ঝাঁটও দিইনি। আর আমার সব নোংরা ফেলা হয়ে গেছে, ফেলে দিয়ে এসে উনুনটা এবার ছাইটা তুলে নিচ্ছি। ছাইটা তুলে নিকিয়ে নেবো। নিকিয়ে ঘর দুয়ারগুলো একটু নিকিয়ে নেবো, পরিষ্কার করে নেবো। তারপরে আবার স্নান করে ভাত চাপাতে হবে। আমার এই মাটির উনুনটার হালটা একটু খারাপ হয়ে গেছে, কারণ খুব একটা বড় নয়, ছোট উনুন। আর এটার মধ্যে ওই বড় কড়াই চাপিয়ে মাংস ফাংস রান্না হয়েছে, তো উনুনটা একটু ভাঙা ভাঙা পাড়া হয়ে গেছে। দেখি মাটি নিয়ে এসে সেরে ফেলবো একদিন। আর আমার স্নান হয়ে গেছে, ভাত চাপানোও হয়ে গেছে। এবার ভাতটা চাপিয়ে দিয়েছি, হোক ভিট করে, ততক্ষণ আমি ঠাকুর ঘর থেকে ঘুরে আসি। আর এই যে ফুল তুলে রেখেছিলাম বাইরে এইখানটা ঝুলিয়ে, এবার ঘরের দিকে নিয়ে যাই, ঠাকুর ঘরের দিকে। ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঠাকুর ঘরের জোগাড়টাকে করে নিই। জোগাড়টা করে দিয়ে তারপরে আবার ভাত নামানোর, কুর্নো কাটা, রান্না বাড়া সব হবে। ঠাকুরের জোগাড়টা করে দিলে ওর মতো এসে নিজের মতো যখন পুজোটা করার করে চলে যেতে পারবে। আর চন্দনটা একটু ঘষে দিলাম, ঘষে সাইড করে রেখে দেবো। আমার ঠাকুর ঘরের জোগাড় হয়ে গেছে, ওর মতো এসে করে নেবে। এবার আমি বাড়ির দিকে চলে যাই, কারণ অনেক রান্না বান্না আছে। আর আমার ছেলে স্কুলে যাবে, তাই তাড়াতাড়িও করছি খুব, যাতে আমার 10টার মধ্যে রান্নাটা সব কমপ্লিট হয়ে যায়। আর এই যে চলে এসেছি, মাংসর তরকারি হবে। এটা পাঁঠার মাংস পুজোর, একদমই নিরামিষ করে করব, পেঁয়াজ রসুন দিয়ে করব না। তাই এখানে আদা, জিরে, টক দই, একটু সস টস মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এই মাংসটা ফ্রিজে ছিল, মাংসটা ভালো করে ইয়েও হয়নি, ছাড়েনি। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, ছেড়ে গেছে। এখন এবার একটু ভালো করে কষে নিয়ে আলুটা দিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো, যাতে আমার ছেলে এটা খেয়ে স্কুলে যেতে পারে। প্রেসার কুকারে দিয়ে দিয়েছি,
এবার এটা এখানে একটু গরম মশলা দিচ্ছি আর একটু ঘি দিচ্ছি, দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে 5টা মতো সিটি পড়ুক ততক্ষণে আমি জামা কাপড়গুলো একটু শুকোতে দিয়ে আসি। আর জামা কাপড়গুলো পরে আছে, এখনও শুকোতে দিতে পারিনি, সেগুলো শুকোতে দিয়ে নিই। তারপরে এখনও রান্না আছে, ঢ্যাঁড়স ঝাল করব আর ওল এনেছিল, ওলটা একটু সেদ্ধ করব। সেদ্ধ করে নিয়ে একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, একটু পাতি লেবু আর সর্ষে বাটা দিয়ে ভালো করে মাখবো ওল ভাতেটা। খেতে কিন্তু হেবি টেস্টি হয়। যাই হোক, আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিয়ে ওদিকে মাংসটা মনে হয় হয়েই গেছে, নামিয়ে ফেলবো। এই যে মাংসটা আমার হয়ে গেছে, আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এতে তেল দিয়ে দিলাম, দিয়ে ঢ্যাঁড়সটা ভাজতে দিয়ে এতে একটু সর্ষে বাটা দিয়ে লঙ্কা হলুদ দিয়ে নামিয়ে নেবো সেদ্ধ হয়ে গেলে। এই যে হচ্ছে। আর ওদিকে আমি বাসনগুলো সব কলতলায় দিয়ে এলাম, আর মাজা হয়ে গেছে, আবার এই কিছু মেজে নিচ্ছি, মেজে নিয়ে আবার রেখে দিয়ে এগুলো নিজের জায়গা মতো রেখে দিলাম। আর এটা বাইরে ছিল ঝাঁকাটা, তাই একটু ঘরে তুলে দিই। আজকেও বার করেছিলাম, কালকেও বার করেছিলাম ঝাঁকাটা। আর এইখানে সব কুটনো কাটনা কুটেছিলাম, কুটনোর খোসাগুলো সব নিয়ে একটা বাটিতে নিয়ে বাইরে রেখে দিই, যাতে ছাগলগুলো খেতে পারে। ছাগলগুলো তো ফ্যান খায় আর খোসাগুলোও খেয়ে নেবে। আর ওখানটা আমি ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে আমরা সব খেতে বসে গেছি, খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই ঠাকুরের বাসনগুলো ছিল ঘরের মধ্যেই, ঘরের মানে আমাদের ঘরে ছিল, ঠাকুর ঘরে ছিল না, বাইরেই ছিল। তাই এসে ঠাকুর ঘরের বাসনগুলো একটু মেজে রেখে দিই। মেজে নিলে কি হয়, একটু সুবিধা হয়। মাজা হয়ে গেলে আর এই পেছু টানটা থাকে না যে ঠাকুর ঘরে বাসন মাজতে হবে। দিয়ে আবার একটু যাব মাঠের দিকে গেছিলাম, তো আমাকে বললো একটু জল নিয়ে আসো, তাই আবার ফিরে আসছে। আর এইখানটা এত কাদা হয়েছে, কাদা দিয়ে আস্তে আস্তে পায়ে কাদা মাদা লেগে যাচ্ছে। যাই হোক, আমি জল নিয়ে আবার চলে যাচ্ছি। আর অত দূর মাঠে যাব না। এই যে দিদিকে পেলাম, দিদিকে বললাম একটু দিয়ে আসতে, উনি দিতে চলে গেছে। আর এসে আমি বিকেলের কাজ আরম্ভ করে দিয়েছি। বাসনগুলো মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে আবার একটু চা করব, চা করে খাওয়া দাওয়া করব। আর সন্ধ্যা দেরি আছে একটু। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ